টাইগার শিবিরে যোগ দিতে শনিবার রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রবাসী দুই তারকা ফুটবলার। বয়সভিত্তিক ফুটবলে বল পায়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে ইতিমধ্যেই কোটি কোটি বাংলাদেশি ফুটবল ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন এই দুইজন। দেশের ফুটবলকে ত্বরান্বিত করতে তবে কাদের দলে ভেড়াচ্ছে বাফুফে, তারই আদ্যপান্ত। প্রবাসে জন্ম, ফুটবলের হাতে খড়িও সেখানেই, তবে মাতৃভূমির প্রতি রয়েছে আত্মিক টান। তাই তো লাল সবুজের পতাকাকেই ভালোবাসতে জানেন তারা। লাল সবুজের জার্সি গায়ে ফুটবল মাঠের সবুজ গালিচায় দাপিয়ে বেড়ানোই তাদের স্বপ্ন। আর তাই তো পাশ্চাত্যের চাকচিক্যময় সুযোগ সুবিধাকে পেছনে ফেলে ডলারের ঝনঝনানিকে পাশ কাটিয়ে বাংলাদেশের হয়েই ফুটবল খেলতে চান এই দুই তরুণ ফুটবলার। না চড়াই উতরাই পেরিয়ে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর খুব কাছে পৌঁছে গেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত দুই ফুটবলার ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন কুইন সুলিভানের এই দুই ভাই। মালদ্বীপে অনুষ্ঠিত আসন্ন সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতেই মূলত বাংলাদেশে আসছেন এই দুই তরুণ ফুটবলার। ইতিমধ্যেই দেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের আগমনের ঢেউ পড়েছে। জামাল ভুঁইয়া কিংবা তারিক কাজীর পর হামজা চৌধুরী, সমিত সোমদের আগমনে বদলে গেছে ফুটবলের চালচিত্র। আর তাদের দেখে উজ্জীবিত হয়ে বিশ্বের আনাচে কানাচে থেকে লাল সবুজের জার্সি গায়ে চাপানোর আগ্রহ প্রকাশ করছেন অনেক প্রবাসী ফুটবলার। এবার এই তালিকায় নতুন করে যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। জানা গিয়েছিল জুন উইন্ডোতে বাফুফের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই ফুটবলার। তবে নতুন খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ব্রাদার্সদের বাংলাদেশের জার্সিতে দেখতে আর খুব একটা অপেক্ষা করতে হবে না। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতেই তাদের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবার সুখবর দিয়েছে বাফুফে। যুক্তরাষ্ট্রের MLS নেক্সট লিগে খেলা এই দুই ভাই বর্তমানে খেলছেন FC ডেলকোর হয়ে। 18 বছর বয়সী রোনান সুলিভান একজন আক্রমণ ভাগের প্লেয়ার। আধুনিক ফুটবলে একজন গোল স্কোরারের যে হাহাকার বাংলাদেশ দলে দীর্ঘকাল ধরে বিরাজমান, রোনান হতে পারেন তার দীর্ঘমেয়াদী সমাধান। অন্যদিকে তার যমজ ভাই ডেকলান সুলিভান একজন সুদক্ষ রাইট ব্যাক। রক্ষণ ভাগে তার ক্ষিপ্রতা এবং বল ডিস্ট্রিবিউশন ক্ষমতা অনূর্ধ্ব 20 দলের ডিফেন্স লাইনকে এক নতুন মাত্রা দিতে পারে। প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে ফেরানোর ক্ষেত্রে অতীতে অনেক আমলাতান্ত্রিক জটিলতা দেখা গেছে, তবে এবার পরিস্থিতিটা ভিন্ন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম এই দুই প্রতিভাকে দেশে আনতে কোমর বেঁধে নেমেছেন। ইতিমধ্যে তিনি নিশ্চিত করেছেন যে রোনান ও ডেকলানের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত যাবতীয় সব কাজ সম্পন্ন হয়েছে। আর বাফুফের এই দ্রুততা প্রমাণ করে যে প্রবাসে থাকা এই ফুটবল প্রতিভাদের যথাযথ মূল্যায়ন করতে এবং তাদের দ্রুত জাতীয় দলের কাঠামোর আওতায় আনতে কতটা আন্তরিক দেশের ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। আর এই আন্তরিকতা কেবলমাত্র এই দুই ভাইয়ের জন্যই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। উল্লেখ্য যে মালদ্বীপে অনুষ্ঠিতব্য আসন্ন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই দুই ভাইকে দলের রাডারে রাখা হয়েছে। আর তাদের এই অন্তর্ভুক্তি কেবল দলের শক্তি বাড়াবে না, বরং ড্রেসিং রুমে এক ধরনের ইতিবাচক প্রতিযোগিতাও তৈরি করবে।